আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে শক্তির দাপটে সত্য মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। চারপাশের অবিচার, হাহাকার আর নিরুপায় মানুষের কান্নায় পুরো মুসলিম বিশ্ব যেন এক গভীর স্তব্ধতায় আচ্ছন্ন। আজকের পৃথিবীর সবচেয়ে বড় সংকট কি জানেন? আজকে আমাদের সম্পদের অভাব নেই, প্রযুক্তির অভাব নেই, মানুষের অভাব নেই। অভাব শুধু একটি জিনিসের, যাকে আল কুরআনের ভাষায় বলা হয় ঈমানী সাহস। অন্যায়ের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস। দুনিয়ার সব পরাশক্তিকে উপেক্ষা করে কেবল একমাত্র এক আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার সাহস। আর এই সাহসের চাক্ষুষ এক দৃষ্টান্ত হিসাবে আজ ইতিহাস আমাদের সামনে দাঁড়িয়ে করেছে ইরানকে। এক এমন জাতি যারা যুগে যুগে পৃথিবীর সব বৈশ্বিক হিসেব নিকাশ উল্টে দিয়ে প্রমাণ করেছে একমাত্র আল্লাহের উপর তাওয়াক্কুল বা ভরসাই হল মুমিনের আসল শক্তি। এই ঈমানী সাহসের শিকড় কোথায়? কেন শত চাপ, অর্থনৈতিক অবরোধ আর পরাশক্তিগুলোর হুঙ্কার সত্ত্বেও তারা মাথা নয়নি? কারণ তাদের চেতনার ধমনীতে প্রবাহিত হচ্ছে কারবালার শিক্ষা। তারা শিখেছে অন্যায়ের সামনে আনুগত্য প্রকাশ করার চেয়ে সম্মানের সাথে লড়াই করা শতগুণে শ্রেয়। ইসলাম আমাদের শেখায় মুমিন কখনো জুলুমের সামনে হাঁটু গেড়ে বসে না। যখন চারপাশের সবাই দুনিয়াবী স্বার্থে চুপ থাকে, বিশ্ব ব্যবস্থার ভয় দেখায়, তখন ঈমানদার কেবল এক আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। ইরানের ইতিহাস আজ আমাদের মনে করিয়ে দেয়, ঈমানী সাহস কোনো রাজনৈতিক কৌশল নয়, এটি এক গভীর আত্মিক বিশ্বাস। যখন কোনো জাতি মৃত্যুকে ভয় পায় না, তখন পৃথিবীর কোনো শক্তি তাদের বন্দী করতে পারে না। তারা যুগের পর যুগ রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের আকীদা ও স্বাধীনতাকে ধরে রেখেছে। আজ ফিলিস্তিনের বুক থেকে প্রতিদিন মৃত্যুর যে আর্তনাদ ভেসে আসে, তা কি আমাদের হৃদয় ছুঁয়ে যায় না? যেখানে পৃথিবীর বহু ক্ষমতাভর রাষ্ট্র নিজের আখের গোছাতে ব্যস্ত, যেখানে কোনো মুসলিম নেতৃত্ব নিজ স্বার্থের জন্য চুপ থাকা বেছে নিয়েছে, সেখানে ইরান বুক চিতিয়ে ফিলিস্তিন ও আল কুদ্দুসের পাশে এসে দাঁড়িয়েছে। কেন এই অবস্থান? এতে কি তাদের কোনো পার্থিব লাভ আছে? না, এতে লাভ নেই, বরং আছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আছে চরম অর্থনৈতিক সংকট এবং আছে পরাশক্তিগুলোর ক্রমাগত হুমকি। নির্যাতিত উম্মার পাশে ফিলিস্তিনের নিঃসঙ্গ লড়াই এক অভিন্ন কণ্ঠ। কিন্তু ঈমানের তাগিদ এমনই এক বিস্ময়কর শক্তি যা মানুষকে স্বার্থের হিসেব করতে দেয় না। ভালোবাসা যখন আল্লাহর জন্য হয়, তখন মাজলুমের কান্না আর সহ্য করা যায় না। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে, ফিলিস্তিন কেবল ফিলিস্তিনিদের ভূখণ্ড নয়, ফিলিস্তিন হল পুরো মুসলিম উম্মাহের হৃদস্পন্দন। আজকে যারা আল কুদসের স্বাধীনতার স্বপ্নে বিভোর, ইরানের ভূমিকা তাদের জন্য এক অদম্য প্রেরণা। তারা প্রমাণ করেছে, নির্যাতিত ভাইয়ের পাশে দাঁড়াতে কোনো অজুহাত লাগে না, শুধু লাগে একটি জীবন্ত হৃদয় এবং ঈমানের উত্তাপ। বর্তমান মুসলিম বিশ্বের সংকট ও জাগ্রত হওয়ার আহ্বান। আজ আমাদের নিজেদের ভেতরের সত্যকে উপলব্ধি করার সময় এসেছে। আমরা আজ প্রায় 200 কোটি মুসলিম। আমাদের সমুদ্র সীমা আছে, খনিজ সম্পদ আছে, সামরিক সরঞ্জাম আছে। কিন্তু তাও কেন আমরা এত অসহায়? কেন বিশ্বের যে কোনো প্রান্তে আজ একজন মুসলিমের রক্ত ঝরলে অন্য কেউ এগিয়ে আসে না? কারণ আমরা ঈমানী সাহসের পরিবর্তে দুনিয়ার মহব্বতকে হৃদয়ে ঠাঁই দিয়েছি। আমরা মৃত্যুকে ভয় পেতে শুরু করেছি। ইরানের ভূমিকা আজকের উম্মাকে এক বিরাট শিক্ষা দেয়। তারা আমাদের স্মরণ করিয়ে দেয়, সংখ্যায় বা প্রাচুর্যে কোনো বিজয় আসে না, বিজয় আসে ঈমানের দৃঢ়তায়। যদি আজ পুরো মুসলিম উম্মাহ নিজেদের মধ্যকার ছোটখাটো বিভেদ ভুলে এই ঈমানী সাহসে ঐক্যবদ্ধ হতো, তবে পৃথিবীর কোনো পরাশক্তি কি পারত কোনো মুসলিম ভূখণ্ডকে শ্মশানে পরিণত করতে? কোরআনের সেই মহিমান্বিত গানই আজও বাতাসের দোলায় ধ্বনিত হচ্ছে। তোমরা হতাশ হও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হও। ইরানের এই ঈমানী সাহস কোনো নির্দিষ্ট ভূখণ্ডের গল্প নয়, এটি প্রতিটি মুমিনের সুপ্ত চেতনার জাগরণ। আজকের এই প্রামাণ্য চিত্র আমাদের কোনো রাজনৈতিক বিশ্লেষণে ডাকছে না, এটি আমাদের হৃদয়কে প্রশ্ন করার এক আকুল আহ্বান।
আমরা কি সারা জীবন ভয় আর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকব, নাকি আল্লাহর ওপর ভরসা করে সত্যের পক্ষে দাঁড়ানোর হিম্মত সঞ্চয় করব? স্মরণ রাখবেন, যে জাতি আল্লাহর সামনে মাথা নত করতে শেখে, দুনিয়ার কোনো শক্তি তার মাথা নত করতে পারে না। ইরানের সাহস আমাদের দেখায়, ইচ্ছা থাকলে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকলে অন্যায়ের বিশাল প্রাচীরও ভেঙে গুড়িয়ে দেওয়া সম্ভব। আসুন আমরা আমাদের ভেতরের ঘুমন্ত ঈমানকে জাগ্রত করি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং এক আল্লাহর সুদৃঢ় রজ্জুকে শক্ত করে ধারণ করি। কারণ ইতিহাস তাদেরই মনে রাখে যারা ভয়ের যুগে সাহসের পতাকা উঁচিয়ে ধরেছিল।